হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানব গ্রামে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। তার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন যে গ্রামের থেকেও মানুষ কিভাবে সফল হতে পারে। দেখেন, আজকে বিকেলে আমি আমার কাকার জমিতে যাই, তখন দেখি যে কাকা পুঁইশাক চাষ করেছে। দেখা যায় এই ক্ষেতে অনেক পরিমাণে পুঁইশাক হয়েছে, যা থেকে কাকা অনেক টাকা আয় করতেছে। তো গ্রামের থেকেও কিন্তু আয় করা সম্ভব, তবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আপনি যে কোনো জায়গায় থেকেই সফল হতে পারেন যদি আপনার সিদ্ধান্ত ঠিক থাকে। তাই কাকার সাথে কাকা পোশাক তুলতেছে, ওইগুলো দেখলাম। দেখা যায় অল্প জায়গায় থেকেই আপনি 60 কেজি পোশাক তুলে নিয়েছে। তারপর কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা, এই পোশাকগুলো আপনি কত টাকা কেজি বিক্রি করেন? তখন কাকা বলল যে এটা তো সময় ভেদে, যখন বাজার বেশি থাকে তখন বেশি বিক্রি হয়, যখন বাজার কম থাকে তখন কম বিক্রি হয়। তারপরে তবে আজকে যে পোশাকগুলো তুলেছে তিনি সেগুলো একজন পাইকারের কাছে বিক্রি করেছে 20 টাকা কেজি। 60 কেজি পোশাক থেকে তিনি 1200 টাকা পেয়েছে। তবে এই ক্ষেত থেকে আরও অনেক পোশাক তুলবে, আগামীকালকে পোশাক তুলবে। দেখেন আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর, চারিদিকে মাঠ, এই জায়গায় খের তুলতেছে, এই জায়গায় লাশ দিতেছে, এই পাশেই কাকার পুঁইশাক ক্ষেত। আর এই যে সাথে যাইতেছে এটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত, তার পাশে আছে আরেকটা ঢেঁড়স ক্ষেত, তারপরে তার পাশে আছে করলা চাষ। তো উনি সব কিছুই মোটামুটি সফলতার দিকে। এই হচ্ছে আমার কাকা। তো এইভাবেই কিন্তু সফল হওয়া যায়। তারপর কাকার সাথে গিয়ে সবগুলো পুঁইশাক একবারে মিটারে করে মাপলাম। তারপরে ঢেঁড়সগুলো মাপলাম। ঢেঁড়স হচ্ছে এই জায়গায় 28 কেজি, আর পুঁইশাক হয়েছে 60 কেজি। এগুলোই আর কি আজকের জন্য এই পর্যন্ত। দেখেন কত তাজা সবজি, গ্রামের ক্ষেতের সবজি, যা একদম ফ্রেশ, কোনো হাইব্রিড ছাড়া, একদম